আর এই কুরবানি কাদের উপরে ওয়াজিব? যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব পরিমাণ বলতে বোঝায় 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা। জাকাতের যে নিসাব, কুরবানিরও সেই নিসাব, ফিতরারও সেই নিসাব। এখন জাকাতের নিসাবে একটু পার্থক্য আছে জাকাত এবং কুরবানির নিসাবের মধ্যে। জাকাতের নিসাব হলো বছর করে আসতে হবে, আর কুরবানির নিসাব হলো 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি দিতে হলে বছর করে আসা লাগবে না। এই কুরবানির এই 3 দিন যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, সোনা রূপা মিলিয়ে বা এই পরিমাণ টাকা পয়সা থাকে, বর্তমান সময় দেখা যায় যে 70 থেকে 80 হাজার টাকা যার কাছে আছে তার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে এই 3 দিনের মধ্যে যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানিটা কি? সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কিরাম পয়গম্বরকে আবারও জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে আমরা কি পাবো? পয়গম্বর জবাব দিলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় একটি নেকি উঠায় দিবেন। সুবহানাল্লাহ। কুরবানির প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় একটি করে নেকি উঠায় দিবেন। তাহলে একটা পশুর গায়ে কত লক্ষ পশম থাকে। তাহলে এই আমলের মাধ্যমে লক্ষ লক্ষ নেকি বান্দা আল্লাহ তাআলার থেকে নিতে পারে, ঠিক কিনা? মর্যাদাপূর্ণ একটা আমল। আর এই আমলটা যারা করবে তারা আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আবারও জিজ্ঞাসা করেন, ক্বালু ফাসউফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি দিবেন? পয়গম্বর বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, আল্লাহ তাআলা পশুর গায়ের প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি উঠায় দিবেন।